মোটামুটি 500 সিঁড়ি নেমেছি, আরো 500 সিঁড়ি উঠতে হবে। এই দিক দিয়ে সীতা ফলস যাওয়ার সিঁড়ি। দুজনের ছবি, দুটো ফটোগ্রাফার। পনেরোই আগস্টে দিন তিনেক ছুটি পেয়ে অফিসের কাজকে টাটা বলে অফিসেরই 2-3 জনের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম বর্ষায় রাঁচি ভ্রমণের উদ্দেশ্যে। হাওড়া থেকে ছাড়া রাত 9:10 ক্রিয়াযোগা এক্সপ্রেসে শুরু হলো আমাদের জার্নি। প্রদীপ রাত্রে কি খাওয়া হচ্ছে আমাদের? রুটি, ডিম তরকা আর মিষ্টি। প্রিয়াঙ্কারি গরম স্প্রাইট খাচ্ছে। যার মধ্যে পেঁয়াজ লঙ্কা আছে। তরকা রুটি, এক তরকা। রাত্রিরে ডিনার করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এরপরই সকালে ঘুম থেকে উঠেই চারদিকে সবুজ দেখে মনটা একদম জুড়িয়ে গেল। এদিক ওদিক পাহাড়, দূরে চাষ জমি বা কোথাও রয়েছে মাঠের পর মাঠ কাশফুল। ঘণ্টাখানেক লেট করে 7টা নাগাদ ট্রেন আমাদের রাঁচিতে নামালো। হ্যালো, আমরা পৌঁছে গেছি। ট্রেন 1 ঘন্টা লেট। আমাদের হোটেল স্টেশনের একদম কাছেই ছিল। স্টেশন সংলগ্ন টোটো অটো স্ট্যান্ড থেকে তোমরা তোমাদের দরকার মতো টোটো অটো বুক করে নিতে পারো। হোটেল টোটো করে 150 টাকা নিল রাঁচি স্টেশন থেকে হোটেল আসার জন্য। আমরা সবাই এসে গেছি। এই যে কেমন লাগছে পাহাড় দেখে দেখে এসে? পাহাড় দেখে দেখে দেখলাম। ওই যে ট্রেনে কাশফুল, ছোট মাথা কাশফুল। আমাদের হোটেলে রুম ভাড়া ছিল পার ডে 2800 টাকা করে, আর সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। হোটেলটা খুব কিছু খাস নয়, বাট ঠিকঠাক। হোটেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তোমাদের দরকার হলে তোমরা দেখে নিতে পারো। ফল আছে, কর্নফ্লেক্স আছে, ডিম সেদ্ধ, এটাতে কচুরির তরকারি, আই গেস। হ্যাঁ, এটাতে কচুরি, পোহা, চাটনি, ব্রেড, বাটার টোস্ট। আজকে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্ট নিয়ে নিয়ে এবার আমরা রেডি হয়ে গেছি। এবার বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আজকে, কোন দিকে নো আইডিয়া। আমাদের টোটাল 3 দিনের ট্রিপ প্ল্যানে আজকে আমাদের ডেস্টিনেশন প্রথমে জোনা ফলস, তারপর সীতা ফলস, তারপর হুড্রু ফলস। আমাদের হোটেল থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন জোনা ফলসের ডিস্টেন্স মোটামুটি 40 কিলোমিটারের আশেপাশে। যাওয়ার রাস্তাটা বর্ষাকালে পুরো সবুজে সবুজ। রাঁচি ভ্রমণের আদর্শ সময় মনে হয় এই জন্যই বর্ষাকালকে বলা হয়। আমরা গাড়ি থেকে এখন একটু হল্ট করছি, ছবি তোলা হচ্ছে, এই যে ভিডিও তোলা হচ্ছে, এই যে এদিকে ফটোগ্রাফার মডেল। এটা জোনা ফলসের সামনে, এটা পার্কিং এরিয়া, পার হেড 10 টাকা করে টিকিট। আর এই দিক দিয়ে সিঁড়ি যাচ্ছে, এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে জোনা ফলস যাওয়ার রাস্তা। পার্কিংয়ের সামনেই ছোটোখাটো খাবার জিনিসের দোকান, টুকটাক হাতে তৈরি জিনিসের দোকান রয়েছে। রাস্তার দুপাশে বড় বড় শাল গাছের মেলা, আর তার মাঝখান দিয়ে আলো আঁধারির ছায়াপথ আমাদের নিয়ে যায় গন্তব্যের দিকে। সিঁড়ি দিয়ে উঠেই সবুজের মাঝখান দিয়ে কিছুটা হাঁটলেই জোনা রিভার বেড দেখতে পাওয়া যাবে। জোনা রিভার বেড দেখার পর মোটামুটি 700-র ওপর সিঁড়ি ভেঙে
আমরা জোনা ফলসের দিকে এগিয়ে গেলাম। 144 ফুট ওপর থেকে এই ফলসটি মাটিতে পড়ছে। এই ফলসে একটু টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এখন। এবার এখানে অনেক সিঁড়ি, দেখা যাক, মানে নামছি তো পুরোটাই, কিন্তু উঠতে আমার একটু প্রবলেম হয়, তো নেমে যাই এখন। এইখানে একটা ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টটায় দেখে আসি কেমন লাগছে ফলসটা। This is the view. This is the view. Oh, lovely. এটাই হচ্ছে লোয়েস্ট। আজকের ওয়েদারটা আমরা দারুণ পাচ্ছি, জাস্ট আকাশটা কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে পিছনে ফলস, জাস্ট আকাশটা কি দারুণ লাগছে দেখতে। জোনা ফলসের নিচের দিকে একটা ভিউ পয়েন্টে বসে রয়েছি, আর পিছন দিকে এই হচ্ছে জোনা ফলস ঘোরা শেষ হলো। এবার মোটামুটি 500 সিঁড়ি নেমেছি, আরও 500 সিঁড়ি উঠতে হবে এই ফলসটা থেকে। এরপরে সীতা ফলস বা হুটরু ফলস কোনো একটা দিকে হয়তো যাওয়া হবে। এই হলো ওঠার সিঁড়ি, এই ওপর অব্দি গেছে ওঠার সিঁড়িটা, ওই পিছন অব্দি গেছে এটা। এবার নেক্সট ফলস, আর 50টা মতো সিঁড়ি বাকি। পুরো আমার এমনি দমের প্রবলেম হয়, তার উপর তো আরও প্রচণ্ড রোদ। যেরকম সুন্দর ভিউ দেখেছি নীল আকাশের সঙ্গে পুরো সবুজ, এখন উঠতে সেরকমই কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, আস্তে আস্তে উঠে যাব। জোনা ফলস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল সীতা ফলস। গাড়িতে এই মিনিট 10-15 মতো সময় লাগলো। জোনা ফলস থেকে সীতা ফলসের ডিস্টেন্স এই 5-7 কিলোমিটার মতো। তো আমরা সীতা ফলসে এসেছি, এই দিক দিয়ে সীতা ফলস যাওয়ার সিঁড়ি, তো এখান দিয়ে নামলে সীতা ফলস। এটা সীতা ফলস যাওয়ার সিঁড়ি, এখানেও বেশ অনেক সিঁড়ি আছে, মানে প্রত্যেকটা ফলসই নামতে গেলে বেশ অনেক অনেক সিঁড়ি আছে, সিঁড়ি ওঠা সিঁড়ি নামা, কিন্তু ভিউটা অপূর্ব, খুব সুন্দর ভিউ, সেই বিষয়ে কোনো কথা হবে না, কিন্তু সিঁড়ি এখানে দারুণ। আগের ফলসটার থেকে এই ফলসটা আরো অনেক উঁচু থেকে পড়ছে, আর বর্ষাকাল বলে জলের স্রোতও প্রচণ্ড। সীতা ফলসটি রাধু নদীতে অবস্থিত, যা সুবর্ণরেখা নদীর একটি উপনদী। এই জলপ্রপাতটিও মোটামুটি 144 ফুট ওপর থেকে নিচে নেমে আসছে। এই যে এখানে ফটোগ্রাফি চলছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে শাওনি ফটোগ্রাফার, আর ওদিকে বড় ফটোগ্রাফার ডিরেক্ট। বাবা, দুজনের ছবি, দুটো ফটোগ্রাফার ছবি তুলছে, আলাদাই স্ব্যাগ। ফলস দেখা কমপ্লিট,
সীতা ফলস। এখানে একটু বৃষ্টিও পেলাম, তাই আকাশটা এখন এরকম মেঘলা হয়ে গেছে। আমি যখন শুরুর সময় ভিডিওটা করছিলাম তখন খুব রোদ ছিল, এখন বৃষ্টি হয়েছে। আবার এই যতগুলো সিঁড়ি নেমেছি ততগুলো সিঁড়ি ওঠা। সীতা ফলস দেখে আমরা লাঞ্চ করতে এসেছি। রাস্তায় এই রেস্টুরেন্টটা, মানে ওই হোটেল, পাইস হোটেলটা পড়লো, রাস্তাতেই পড়েছে এটা। এখান থেকে আমরা যাব হুড্রু ফলসের দিকে, তো লাঞ্চ করে নেওয়ার পালা। এখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স বেশি নয়, তাই এখানকার রাস্তাঘাটের সঙ্গে আমাদের পুরুলিয়ার রাস্তাঘাটের অনেক মিল পাওয়া যায়। লাঞ্চের পর আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন হলো হুড্রু ফলস। হুড্রু ফলসেও নিয়ার অ্যাবাউট ওই 700 মতোই সিঁড়ি আছে, কিন্তু হুড্রু ফলসের পিছনে একটা রাস্তা আছে যেটা একদম ফলসের নিচ অবধি চলে গেছে। তোমরা তোমাদের গাড়ির ড্রাইভারকে বলতে পারো, সে তোমাদের এই রাস্তাটার খোঁজ দিয়ে দেবে। এমনিতে হুড্রু ফলস 4টে 4:30 বন্ধ হয়ে যায়, কিন্তু পিছনেরটা মোটামুটি অনেকক্ষণ খোলা থাকে। আমরা যখন হুড্রু ফলসে যাওয়ার জন্য রওনা হই তখন মোটামুটি 5টা বেজে গেছে। আমরা হুড্রু ফলস যাওয়ার রাস্তায় রয়েছি। রাস্তায় মানে 4টের পরে হুড্রু যাওয়ার যে সিঁড়ির রাস্তাটা সেটা বন্ধ হয়ে যায়। তো অ্যাজ ইফ আমরা এমনি পিছনের রাস্তাটা দিয়ে যেতাম, কারণ পিছনের রাস্তাটাতে সিঁড়ি অনেক কম রয়েছে, তো গাড়ি ওইদিকে রয়েছে। তো আমরা এখানে একটু নেমেছি, খুব সুন্দর ভিউ এখানে একটা, সেটাই দেখব। রাস্তার মাঝে পড়া এই ব্রিজের ওপর থেকে দিগন্ত বিস্তৃত আকাশ, সাথে নিচে বয়ে চলা কুলকুল নদীর জল সত্যিই খুব সুন্দর দেখতে লাগছিল। এইটা হচ্ছে ওই হুড্রু ফলসে আসার পিছনের রাস্তাটা, যেখান দিয়ে মাত্র এই রকম সিঁড়ি আছে। এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠেই ফলসের ভিউ পাওয়া যাবে, যেখানে আমাদের সিঁড়ি খুব কম ভাঙতে হবে। এই হুড্রু ফলস ভারতের 34তম সর্বোচ্চ এবং ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত। এটিও সুবর্ণরেখা নদীর তীরে এবং 332 ফুট ওপর থেকে জলপ্রপাতটি নিচে পড়ছে। এই হুড্রু ড্যামের পিছনের ভিউ পয়েন্টে রয়েছি। কি জানি না সামনের ভিউ পয়েন্টে গেলে ওই ঝর্ণাটার একদম নিচে যাওয়া যায় কিনা। এখান থেকে ঝর্ণাটা খুব সুন্দর দেখা যাচ্ছে, একটু সিঁড়ি না ভেঙে। তো এই ভিউটা খুব সুন্দর। সাইডে রয়েছে অনেকক্ষণ রেস্ট নিলাম এখানে, প্রায় 6:45 বাজে এখন। খুব ভালো লাগলো এখানে বসে। আজকে সারাদিন শুধু সিঁড়ি ভাঙা, সিঁড়ি ওঠা আর ফলস দেখা। এই ফলসটা হয়তো ভিউটা ফার্স্ট ফলসগুলোর মতো অত সুন্দর নয়, বাট মন জোড়ালো বসে এখানে। আজকের মতো এইটুকুই, এরপরে আমরা হোটেল ফিরে যাচ্ছি।